প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, বলেছিলাম এমন একটা তথ্য আপনাদেরকে দিব, যেই তথ্যটা হয়তো ইতোপূর্বে আপনারা শুনেননি, হয়তো কিছু ভাইরা শুনেও থাকতে পারেন। সেই তথ্যটা হলো, যুবক ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ফ্রেন্ড সার্কেলে, কলেজ, ইউনিভার্সিটিতে দেখবেন অনেক ভাইরা আছে, মিলাদুন নবীর কথা যখন বলবেন তারা এটাকে বিদআত বলবে, আর বলবে এটা 604 হিজরিতে আবিষ্কার হয়েছে, এর পূর্বে মিলাদুন নবী ছিল না। এই ধরনের একটা দাবি তারা করে থাকে। শিক্ষিত মহল যারা আমি দেখেছি, ব্যাংকের মধ্যে ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকের যারা স্টাফ আছে, যারা কলেজের শিক্ষক যারা আছে, প্রফেসর যারা, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ওনাদের মাঝেও দেখেছি। উচ্চ শিক্ষিত যারা, তাদের মাঝে বিষয়টা ছড়ায় দেওয়া হয়েছে যে মিলাদুন নবী বিদআত, এটা 604 হিজরিতে আবিষ্কার করা হয়েছে, এর পূর্বে মিলাদুন নবী ছিল না। নাউজুবিল্লাহ। এটা একটা জলজ্যান্ত মিথ্যাচার। 604 হিজরির পূর্বে মিলাদুন নবী ছিল না, এই বক্তব্যটাই, দাবিটা টোটালি একটা মিথ্যাচার, ভুল বক্তব্য। মিলাদুন নবী, আমি যদি পূর্বের ইতিহাস খুলি তাহলে সেটা ভিন্নভাবে আমি বলতে পারবো, কিন্তু সেটা আমি ওইভাবে বলবো না। মূল কথা হলো মিলাদুন নবী 604 হিজরিতে আবিষ্কার হয়েছে, এই কথা ভুল। বরং আল্লাহর রসুলের জামানাতে সাহাবায়ে কেরাম মিলাদুন নবীর মজলিস, রসুল পাকের বেলাদাত মুবারক, নবীজি দুনিয়াতে শুভাগমন করেছেন, এই সম্পর্কের আলোচনার স্পেশাল মাহফিল করেছে। মারহাবা বলেন। সেই ধারাবাহিকতায় মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় যুগের পরে যুগ, শতাব্দীর পর শতাব্দী যারা সালাফ এবং খালফ ছিলেন, সালফে সালিহিন যারা ছিলেন, তারা সবাই মিলাদুন নবী প্রত্যেক বৎসরে উদযাপন করতেন। একটা তথ্য ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি শারিহুল বুখারী, তিনি তার কিতাব ইতকুল জুমান ফি সিরাতি হাযা জামান, ফি জামান, এই কিতাবের মধ্যে তিনি একটা তথ্য এনেছেন। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি কে? যার জমানায় নবীজির রওজা মুবারক থেকে রসুল পাকের জেসেম মুবারক ইহুদিরা চুরি করার জন্য নিচে দিয়ে সুড়ঙ্গ করেছিল। আল্লাহ রসুল স্বপ্নে যুগে বলেছিলেন, নুরউদ্দিন, ইহুদিরা সুড়ঙ্গ করতেছে, তুমি তাদেরকে ঠেকাও। একবার, দুইবার, তিনবার নবীজি স্বপ্নে যুগে গিয়ে বাদশাহ নুরউদ্দিনকে বলেছে, তুমি তাদেরকে ঠেকাও। এই সূরত, তারা তাহাজ্জুদ নামাজও পড়ে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, নামাজের পরে তারা তসবিহ টিপে, টপ্পর টপ্পর করে তসবিহ টিপে, বহু বড় আমলদার, তাহাজ্জুদ নামাজও দাঁড়ায়, কিন্তু সুযোগে তারা মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ করে। সবাই যখন ঘুমিয়ে যায় তখন তারা মাটির নিচে দিয়ে সুড়ঙ্গ করে, নবীজির জেসেম মুবারক চুরি করে তারা নিয়ে যাবে ইহুদিরা। তিনবার যখন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বললেন, নুরউদ্দিন রে, ও আমার নুরউদ্দিন, আমি রাসূলুল্লাহর জিসম মুবারক চুরি করে নেওয়ার জন্য ইহুদিরা এই বেশভূষা নিয়ে, এই সুরত নিয়ে তারা এইভাবে সুড়ঙ্গ করছে। বাদশাহ নুরউদ্দিন তখন তাদেরকে পাকড়াও করেছিল, ধরেছিল, রিমান্ডে নিয়ে, তৎকালীন সিস্টেমে রিমান্ড দিয়ে তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিল। এবং ওই এর পর থেকেই রওজা মুবারকের চতুর্দিকে সীসা দিয়ে ঢালাই করে বিশাল বড় ওয়াল দেওয়া আছে, গভীর করে, যেন পরবর্তীতে আর কোন ইহুদি, কোন নাসারা, ইসলামের শত্রুরা, নবীর শত্রুরা যেন নবীজির জেসেম মুবারক চুরি করে নিতে না পারে। এই যে সীসার ওয়াল, এটা দিয়েছিলেন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, যার সাথে আল্লাহ রসুলের তিনবার দিদার হয়েছে। মারহাবা বলেন। সেই বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির সময়কালটা ছিল 511 হিজরি থেকে 569 হিজরি। 511 থেকে 569, এটা কি 604 হিজরির পরে না আগে? বুঝতেছেন তো আপনারা? যারা দাবি করছেন 604 হিজরির সময় মিলাদুন নবী আবিষ্কার হয়েছে, এর পূর্বে ছিল না, আপনারা এই কথাটা কোট করেন। ইমাম বদরুদ্দিন আইনি তার কিতাবের মধ্যে লিখেছেন, বাদশাহ নুরউদ্দিন জঙ্গির ওই জামানাতেই
মুসুল শহর, এটা বর্তমানে ইরাকে অবস্থিত। আমি গিয়েছি সেই মুসুলে, সেখানে নবিউল্লাহ হযরত ইউনুস আলাইহিস সালামের মাজার রয়েছে এবং হযরত শীস পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামের পুত্র তিনারও মাজার আছে, আমি জিয়ারত করে আসছি। সেই মুসুল, ইরবিল বা আরবল, এই ইরবিল শহরে মুসুলে তৎকালীন সময়ে বাদশাহ নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জামানাতেই মুসলমানেরা মিলাদের আয়োজন করত। কেমনে? এবারটা রয়েছে ওয়াকানা ইয়ামালু বিমাউলিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি সানাতিন। প্রত্যেক বছরে বছরে মুসলমানেরা রাসূল পাকের মিলাদুন নবী উদযাপন করত। মারহাবা বলে, মারহাবা বলে। যারা দাবি করছেন 604 হিজরির পূর্বে মিলাদুন নবী ছিল না, দয়া করে ইমাম বদরুদ্দিন আইনির এই কিতাবটা পড়ুন, একটু দেখুন, জানার শেষ নেই। আগে অনেক মিথ্যাচার করেছেন, এই বেদাত সেই বেদাত, এই জায়েজ নাই, এই কোরআন হাদিসে নাই। এখন আগের দিন বাগে খেয়ে ফেলেছে। এখন ইন্টারনেটের যুগ, মোবাইলে হাজার হাজার কিতাব আছে, গুগলে কিতাব পাওয়া যায়, প্লে স্টোরে কিতাব পাওয়া যায়, অ্যাপসের মাধ্যমে কিতাব পাওয়া যায়। এখন দলিল আদিল্লা খুঁজে পাওয়া খুব সহজ। আপনাদের বলছি, মিলাদুন নবী রাসূল পাকের জামানা থেকে এটা চলে আসছে, ধারাবাহিক এখনো আছে। আল্লাহ চাহে তো কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? এটা সুন্নতে মুতাওয়ারিসা। ফতোয়া শামির মধ্যে উল্লেখ, সুন্নতে মুতাওয়ারিসার বিরোধিতা করা জায়েজ নাই। সুন্নতে মুতাওয়ারিসা মানে চলমান সুন্নত, চলমান সুন্নত। জুমার নামাজের 12:30 বা 12:15 একটা আজান দেন না জুমার দিনে, এটা সুন্নতে মুতাওয়ারিসা। এটা সুন্নতে খুলাফায়ে রাশিদিন এবং সুন্নতে মুতাওয়ারিস, এটা সুন্নতে রাসূল না। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে এই আজান প্রচলন হয়েছে, এরপরে ধারাবাহিক চলে আসতেছে, চলছে। যুবক ভাইরা আমার, আজকেও আমাকে একজন প্রশ্ন করেছে, হুজুর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মিলাদ পড়ছেনি? এই ধরনের প্রশ্ন আপনাদেরকে করতে পারে। আচ্ছা, আপনারা বলেন, যেখানে সাহাবায়ে কেরাম নিজেরাই মিলাদের মাহফিল করেছে, সেখানে ইমাম আবু হানিফার কাছ থেকে দলিল জানা দরকার আছে? আপনি বুঝেন নাই কথাটা মনে হয়। যেখানে স্বয়ং সাহাবায়ে কেরাম নিজেরাই নবীজির মিলাদের তাজকিরা মাহফিল করেছেন, নবীজির বেলাদাত মুবারকের আলোচনার মজলিস করেছেন, মাহফিল করেছেন, সেখানে ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক বা কোন ইমাম করছে কিনা এটা প্রশ্ন করাই তো বেয়াদবি। সাহাবীদের উপরে কি কোনো মাযহাবের ইমাম নাকি? সাহাবীরা হলো আগে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর নবী নিজেই মিলাদের তাজকিরা করেছেন। এটা একেবারে বিশুদ্ধ পর্যায়ের হাদিস দ্বারা প্রমাণিত। বহু মাহফিল আমি এগুলো আলোচনা করেছি। আমি যখন প্রথম বেশ কয়েক বছর আগে হাদিস শরীফটা বেশি বেশি বলা শুরু করলাম, তখন কিছু ওয়াহাবি মতদর্শী আলেম তারা আমার বিরুদ্ধে লাগছে। তুমি হাদিস বলতেছো, এটা দিয়ে ঈদে মিলাদুন নবী সাব্যস্ত হয় না। তো কি সাব্যস্ত হয়? এটা দিয়ে শুধু নবীজির জন্ম মুবারক কত তারিখ এটা সাব্যস্ত হয়। পরে যখন আমি দলিলের ভান্ডার খুললাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাতের আলোচনায় কি কি বলতেন, এই সব দলিলগুলি যখন বললাম, এখন আর আওয়াজ নাই। আওয়াজ থেমে গেছে। এগুলি হলো, দেখবেন মাদ্রাসা থেকে বের হওয়ার পরে আর কিতাব নিয়ে বসে না। যেই বইগুলো কিতাবগুলো ক্লাসে পড়ায়, এগুলির বাইরে আউট কোন কিতাব তারা চর্চা করে না। খবর নিয়ে দেখুন, জুব্বা ঠিকই আছে, বাহ্যিক লেবাস ঠিক আছে, কিন্তু কিতাব চর্চা করে না। আমাদের সুন্নি আলেমদের মধ্যে এরকম আছে, সেই যে কামেল পাস করছে, এরপরে আর বুখারী শরীফ খুলে দেখছে না। এই ধরনের জিনিসগুলো আমাদেরকে পরিহার করতে হবে, চর্চা করতে হবে, চর্চা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মিলাদের মাহফিল ছিল। হাফেজ ইবনে হাজার আসকালানী, ইমাম জালালউদ্দিন সুয়ুতী দুইজনেই একটা ফায়সালা দিয়েছেন, যেটা তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এইভাবে উল্লেখ করেছে, কাদ ইস্তাখরাজা লাহুল হাফিজ ইবনে হাজার
আসলান মিনাস সুন্নাহ ওয়া কাযাল হাফিজুস সুয়ুতি কুদ্দিসা সিররুহু। নবীজির সুন্নাহ থেকে মিলাদের আসল ভিত্তি বের করেছেন হাফেজ ইবনু হাজার আসকালানি, অনুরূপভাবে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি। চট্টগ্রামের নবীর প্রেমিকেরা গো, যেই দুইজন ইমামের নাম বললাম, এই দুইজন ইমামের মধ্যে একজন ইমাম জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, আর একজন ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই 6 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। মারহাবা। কে কেউ 4 লক্ষের কথা উল্লেখ করেছেন। তো নিশ্চয়ই আপনাদের এই চট্টগ্রামেও যারা মিলাদুন নবীর বিরোধিতা করে তাদের মধ্যে 6 লক্ষ হাদিস মুখস্থ জানে এরকম বহু আলেম আছে না? আওয়াজে বোঝা যায় আপনারাই আছেন। আপনারা কি 6 লাখ হাদিস জানেন নাকি? বর্তমান বিশ্বে একজনও নাই যিনি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ জানে। শুধু একজন আছে যিনি বেলা ইসনাদ মানে সনদ ছাড়া শুধু মতন মুখস্থ জানে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে মিশরে আছেন। তাও উনি বয়সের ভারে একেবারে দুর্বল হয়ে গেছেন, আগের সেই জেহেন নাই, ব্রেইন বা মেমোরি নাই। তো এই যে ইলিম চলে যাচ্ছে, ইলিম উঠে যাচ্ছে, আলেমদের ইন্তেকালের মাধ্যমে ইলিম চলে যাচ্ছে। কোথায় দেখেন যারা আজকে বলতেছে মিলাদুন নবী বিদআত, আপনি যদি তাকে ধরেন 100টা হাদিস ও সনদ সহকারে বলতে পারবে না, 100টা হাদিসও পারবে না সনদ সহকারে বলতে। আর যারা মিলাদ জায়েজ বলেছেন, মিলাদুন নবী সুন্নাহ দ্বারা প্রমাণিত বলেছেন, তারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতেন। এই মিলাদুন নবীর পক্ষে আমার জানা মতে 100-র উপরে কিতাব লিখেছে ইমামরা। এর মধ্যে প্রথম যে কিতাবটা আমি পেয়েছি ওই কিতাবটা ইমাম বুখারীর বুখারী শরীফ লেখার আগের কিতাব। পেয়েছেন এগুলো আপনি? ভাই কোথায় পেয়েছি জানার চেষ্টা করো। হাফেজুল হাদিস ইমাম জাইনুদ্দিন ইরাকি, যিনি ইমাম আসকালানির শায়েখ ছিলেন, তিনি এই তথ্যগুলি তুলে ধরেছেন। আপনাদেরকে জানতে হবে। নারায়ণগঞ্জে একজন বয়োজ্যেষ্ঠ আলেম, উনি মিলাদুন নবীকে খুব এনকার করলেন, এনকার করে উপস্থাপন করে বললেন এগুলি বিদআত, বন্ধ করতে হবে এগুলো। পরে আমি ওনাকে লাইভে আমি বলেছিলাম, আপনি আমার পিতার বয়সী, আমার বাবার বয়সী, আপনাকে সম্মান দিয়ে বলছি, মিলাদুন নবীর কোন বিষয়টা আপনার বোঝা লাগবে বলেন, আমি আপনার বাড়িতে আসবো, কিতাব নিয়ে আসবো, আপনাকে দিব, আমি এবারত বের করে দিব, আপনি পড়বেন, আপনি বুঝবেন, আপনি আলেম, বুঝার জ্ঞান আপনার আছে, কিন্তু আপনি বলবেন না বাদ দিতে হবে। কেন? কোরআন হাদিসে যা আছে তা বাদ দিতে হবে কেন? যে কোরআন হাদিস মানবে না তাকে বাদ দিতে হবে। মিলাদুন নবী কোরআন সুন্নাহয় আছে। এই মিলাদুন নবীর পক্ষে শত শত কিতাব লিখেছে ইমামরা। আপনি বলেন কোন জিনিসটা বোঝা লাগবে আপনার? আমি আপনাকে সম্মানের সাথে বলছি, কোন জিনিসটা বোঝা লাগবে আপনি আসুন, অথবা আমাকে বলুন, আপনার ঘরে গিয়ে আমি কিতাব দেখাবো। কিন্তু আলহামদুলিল্লাহ পরে উনি আর বাড়াবাড়ি করে নাই, থেমে গেছে, এখনো থেমে আছেন। আমরা চাই আপনি মিলাদুন নবী না করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যারা নবীর মহব্বতে মিলাদুন নবী উদযাপন করছে, তার রাসূল পাকের এই মহব্বতের উপর আপনি আঘাত করবেন না। কারণ তার এই ছোট্ট হাতে ছোট্ট পতাকা নিয়ে ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ এই স্লোগানের সাথে নবীর মহব্বত জড়িত। আল্লাহর হাবিবের মহব্বত কোনোদিন বন্ধ হবে না, ঠিক কিনা বলে? বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। এই মিলাদুন নবী নিয়ে ওই যে সকল ঈদের সেরা ঈদ আমার ভাই বললেন না, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নিয়ে গত বছর একজন কালো মৌলবী উনি আপত্তি করলেন, কোথাও নাই, কোন কিতাবে নাই, কোথায় পেলে গেল? তারা এইভাবে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। পরে আমি 3 জন ইমামের নাম বলছি যে এই 3 জন ইমামের কিতাবে আছে। একজন হলো আমার ভাইরা তো জানেন, হাফেজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী, ইমাম সাখাবী রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাবই আছে মিলাদুন নবী, ওইটার মধ্যে উনি বলেছেন। দ্বিতীয় হলো ইমামুল হারামাইন, যিনি কাবা ঘরেরও ইমাম ছিলেন, মসজিদে নববী শরীফের ইমাম ছিলেন, 2 হারামের ইমাম ছিলেন। মারহাবা বলেন। 1 লক্ষ হাদিস যিনি সনদ মতন সহকারে জানতেন, ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি।
তৃতীয় হলো হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনু জাজারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইবনু হাজার আসকালানির আগের। এই তিনজন ইমাম নবী পাকের বেলাদাতের দিনকে সকল ঈদের সেরা ঈদ বলেছেন, ঈদ আকবর বলেছেন। সুবহানাল্লাহ বলে। সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী। সবাই বলুন সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদ। আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা এমন একটা দল যেটা সুন্দর এবং যৌক্তিক। সেই 1400 বছরের আইম্মায়ে আহলে সুন্নাতের সবার সাথে আমাদের মিল পাবেন। আমরা বানাই নাই, এজন্য আমরা হক। আর আপনারা একটা স্বপ্নে পাইয়া বানানো লাগছে, এই জন্য আপনারা বাতিল। আমরা বানাইনি, আমাদের দল আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা মদিনাওয়ালার দল। আপনারা মজলিসে শুরা দিয়া দল বানানো লাগে, এই জন্য আমরা বলি এটা হক দল না। আল্লাহ তাদের বুঝার মতো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসুন একটু সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রবিউল আউয়াল, চন্দ্র মাস, নূরের নবীজি প্রকাশ, বিমোহিত আকাশ বাতাস, পড়ুন কালিমায় আসে কান, লা ইলাহা মারহাবা, লা ইলাহা হক, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মিলাদুন নবীর বিষয়গুলো কনফিউশন যারা থাকবেন আমাদের আলেম ভাইদের জিজ্ঞাসা করবেন। হবিগঞ্জের একজন আলেম ভাই, কওমি অঙ্গনের একজন বয়োজ্যেষ্ঠ আলেম, ওনার প্রতি সম্মান রেখে বলছি, তিনি এক মাহফিলে বলেছিলেন, সুন্নিরা যে ইয়া নবী বলে, ইয়া নবী সালামু আলাইকা বলে, এটা হাদিস বিরোধী। দলিল আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। কিন্তু কিয়ামের সালামের মধ্যে ইয়া নবী আগে বলে পরে সালাম দেয়, সালামু আলাইকা পরে বলে। তাহলে হাদিসে বলছে আগে সালাম পরে কালাম, আর সুন্নিরা মিলাদের কিয়ামে আগে কালাম করে পরে সালাম দেয়, হাদিস বিরোধী কথা। কিন্তু তাৎক্ষণিক যারা শুনেছেন তারা ঠিক বলেছে। আপনারাও এখন যারা আছেন আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাবতেছেন তা ঠিকই তো আছে, হাদিসে তো আগে সালামের কথাই আছে, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। তাহলে ইয়া নবী আগে সালামু আলাইকা পরে, তা হাদিসের সাথে তো মিলল না। একটা তো টেনশন আসতেই পারে ভিতরে। আমি তখন ওই বয়োজ্যেষ্ঠ আলেম, নাম বলবো না কারণ ফিতনার আশঙ্কা, যদিও মানুষকে ফিতনা থেকে বাঁচানোর উদ্দেশ্যে নাম মেনশন করে কথা বলা জায়েজ আছে, কিন্তু তারপরও বলবো না, প্রয়োজন নাই, জরুরি না। সেই আলেম ভাইকে আমি তৎকালীন সময় বলেছিলাম যে আপনি যে হাদিস শরীফকে মেনশন করে বলেছেন যে সুন্নিদের কিয়ামের সালাম ভুল, আপনি ওই হাদিসের উপরে জেনেছেন এই জন্য এভাবে বলেছেন, কিন্তু এছাড়াও যে আরো বহু হাদিস শরীফ আছে ওটা আপনার জানা উচিত ছিল। আমাদের সুন্নিদের কিয়ামের সালাম হলো নাসাই শরীফের হাদিস দ্বারা আমল করা হয়। কোন শরীফ? নাসাই শরীফ। সেই হাদিস শরীফটা হলো এইভাবে, হযরত আবু সাঈদ খুদরি এবং অন্যান্য হযরত কাব ইবনে উজরা, অন্যান্য সাহাবী, বেশ কয়েকজন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনারা বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা,
কুলনা আমরা বলতাম, সাহাবীরা বলেন আমরা নবীজিকে এইভাবে বলতাম, ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ সম্বোধন আগে, এরপরে আসসালামু আলাইকা সালাম পরে। ইয়া রাসূলুল্লাহ নবীজির সম্বোধনটা আগে, সালামটা হইল পরে। কারা দিতেন? সাহাবীরা সালাম দিতেন। এবং এই হাদিসের সনদ হলো সহিহ। আসসালামু ক্বাবলাল কালাম, এটা তিরমিজি শরীফের হাদিস, ওইটা কিন্তু সনদ সহিহ না। হাযা হাদিসুন মুনকার, এটা দুর্বল সনদের হাদিস। অর্থাৎ আগে সালাম পরে কালাম, এটা সহিহ হাদিস না, এটা দুর্বল সনদের হাদিস, তিরমিজির যে মতন সনদ। তারপর আমরা এটা আমল করি, কারণ দুর্বল সনদের হাদিসের উপর আমল করা জায়েজ আছে, মুস্তাহাব। আমরা সেই হাদিস আমল করি, কিন্তু মিলাদের কিয়ামে নবীজিকে সালাম দেওয়ার ক্ষেত্রে সহিহ হাদিসের উপর আমল করি। তো সুন্নিরা কিন্তু ওই হাদিসও মানে, এই হাদিসও মানে, কিন্তু যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের কিয়ামে সালামের বিরোধিতা করতে গিয়ে এক হাদিস বয়ান করছেন আর একটা জানেন না, তো এনকার করছেন, এতে করে কি হচ্ছে? উনার অজ্ঞতা প্রকাশ হচ্ছে, মানুষের আমল কমছে। কারণ উনার ফতোয়ার কারণে বহু মানুষ নবীজিকে সালাম দিবে না, বিদআত হবে, হাদিস বিরোধী হবে, এই ভয়ে মানুষ নবীজিকে সালাম দিবে না, আমল কমবে। এই জন্য বাতিল যারা আছে তারা ওই নির্দিষ্ট কিছু বই পুস্তক ছাড়া আউট নলেজটা একেবারেই কম। আমাদের চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে আমরা সুন্নিরা হক। এটা এই কারণেই যে আমরা এটা বানাই নাই, এটা নবীর দল, মারহাবা বলেন। আমরা এটা বানাই নাই, সুন্নি জামাত কোন দেশ থেকে বানানো হয়নি, কোন রাজা বাদশা বানায়নি, কোন মজলিসের শূরা দিয়ে বানানো হয়নি। সুন্নি জামাত স্বপ্নে পেয়ে বানায়নি, সুন্নি জামাত কোন নির্বাচন দিয়ে বানানো হয়নি। সুন্নি জামাতের প্রতিষ্ঠাতা হলো স্বয়ং রাহমাতুল লিল আলামিন। আমরা নবীর দল করি, ঠিক কিনা বলেন? এই সুন্নি জামাতে সাহাবায়ে কেরাম আছে, এই সুন্নি জামাতে তাবিঈগণ আছে, সমস্ত আউলিয়ারা সুন্নি। অতএব আমরাও কি সুন্নি? এর বাইরে আমাদের কোনো পরিচয় নাই। আমরা খারিজি না, আমরা শিয়া না, আমরা ওয়াহাবি না, আমরা মুতাজিলা নয়, আমরা মুশাব্বিহ নয়, আমরা আহলে সুন্নাহ, আমরা সুন্নি। গৌরব করে আমরা বলি আমরা সুন্নি, ঠিক কিনা বলেন? এটা আমাদের পরিচয়, আমরা সুন্নি।